পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন। গত কয়েকদিন ধরে এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আর এই গুঞ্জন দিনে দিনে তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। জানা গেছে পরিবারের কোনো সদস্য ইমরানের সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি। এমন পরিস্থিতিতে তার খোঁজ দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। এই দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে পাকিস্তানের কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিক্ষোভ ঠেকাতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জননিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং তা কঠোরভাবে মানা হবে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ঘোষণা দেন যে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। অবশ্য ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন পাকিস্তান পিটিআইয়ের সিনেটর খুররম জিশান। তিনি বলেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানান সিনেটর জিশান। সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। এদিকে কারাবন্দী থাকা অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার। সোমবার ইমরানের ছেলে কাশিম জানান, ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি এখনো বেঁচে আছেন কিনা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে এমন খবরও ছড়িয়ে পড়েছে। কাশিম জানান, প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন তিনি। ইমরান খানের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে সব ছাড়িয়ে বর্তমানে সবচেয়ে আলোচনার বিষয় ইমরান খানের বর্তমান অবস্থান, জানিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পাকিস্তান জুড়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।